জয়গুরু প্রণাম। আজ 167তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাস্তবমুখী জীবন দর্শন, ধর্মের প্রকৃত অর্থ, জীবন বৃদ্ধি বা বাঁচা বাড়ার প্রকৃত পথ, মানব জীবনে ত্রিতাপ জ্বালা থেকে নিষ্কৃতি পাওয়ার যথার্থ উপায়, ইহকাল পরকালকে সম্পদশালী এবং ঐশ্বর্যশালী করে তোলার জন্যে ভিডিওটি অবশ্যই দেখুন। বেশ হাড় কাঁপানো শীত পড়েছে। সকালে এখনো ভালো করে জোরালো রোদ ওঠেনি। শ্রী শ্রী ঠাকুর জামতলার ঘরেই চৌকির উপরে শুভ্র শয্যায় সমাসীন। তার গায়ে একখানা পাতলা সাদা রেজাই জড়ানো। তার নয়ন যুগল থেকে প্রেম, করুণা, ক্ষমা যেন ঝরে ঝরে খরে পড়ছে। এই শান্ত শীতের সকালে বহু কর্মী এসে বসেছেন প্রিয় পরম দর্শন লাভের আশায়। কেষ্টদা, শরৎদা, প্রফুল্লদা এরাও আছেন। জনৈক দাদা এসে বললেন, আমাদের একটু আশীর্বাদ করুন। শ্রী শ্রী ঠাকুর বললেন, আশীর্বাদ আমার করা আছেই। তোমরা সাকসেসফুল হও, কৃতকার্য হয়ে ওঠো, করাই ফাঁকি দিও না, আর চলায় ধর্ম পরিপালন করো। সুশীল দাসদা জিজ্ঞাসা করলেন, দীক্ষা দেওয়ার সময় কোন কোন বিষয়ের উপরে বেশি জোর দেওয়া দরকার? শ্রী শ্রী ঠাকুর বললেন, দীক্ষা দেওয়ার সময় সংকল্পগুলি ঠিক করে বুঝিয়ে দেওয়া লাগে। আসল জিনিসই হলো ডিটারমিনেশন, অর্থাৎ সংকল্প। দীক্ষা ঘরে বসেই ওগুলি করাতে হয় কয়েক মিনিট, প্র্যাকটিস করাতে হয়। দীক্ষা প্রণামী যেটা, সেটা গুরুর, আর ঋত্বিক প্রণামীটা তোমার। সুশীলদা জিজ্ঞাসা করলেন, অনেকে বলে দীক্ষার সময় যজমানের দোষগুলি ঋত্বিকের ভিতরে চলে আসে, এটা সত্যি নাকি? শ্রী শ্রী ঠাকুর বললেন, অনেক সময় এসে পড়ে, তাই নিজেকে ঠিক রেখে চলা লাগে। শরৎদা আচার্য শব্দের অর্থ নিয়ে কথা বলছিলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার সব চাওয়া, সব পাওয়া, সব প্রয়োজন অতিক্রম করে যখন ইষ্টের জন্য আমার লালসা উদগ্র হয়ে ওঠে, তখন আমি আচার্য হওয়ার পথে দাঁড়াই। নানা বিষয়ে টুকিটাকি কথা চলছে। অশৌচ বাড়ি খাওয়া নিয়ে কথা উঠল। শৈলেশ ব্যানার্জিদা জিজ্ঞাসা করলেন, শ্রাদ্ধের অন্ন খাওয়া নিষেধ কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, ওই অন্নে একটা শোকের ছাপ থাকে, অন্নের ভিতর দিয়ে সেটা সঞ্চারিত হয়। সুরেন বিশ্বাসদা জিজ্ঞাসা করলেন, কোনো বাড়িতে জন্মসহজ থাকলে সেখানে খাওয়া যায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, ইচ্ছে করলে খাবি, অশৌচ চলে গেলে খাওয়াই ভালো। সুরেনদা জিজ্ঞাসা করলেন, অশৌচ বাড়ি থেকে কি চাল ডাল নেওয়া যায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, নিতে যদি ইচ্ছা না করে তবে দোকান থেকে কিনে নিবি। হাইজেনিক পিউরিটি, অর্থাৎ স্বাস্থ্য বিধির পবিত্রতা থাকলেই হলো। হাইজিন যেমন শরীরের আছে, মনের আছে, তেমনি আধ্যাত্মিক হাইজিনও আছে। সেগুলো বুঝে হিসেব করে চলবি। সুরেনদা বললেন, কিন্তু অনেক সূক্ষ্ম ব্যাপার আছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, সূক্ষ্ম ব্যাপার সবই মনে ধরা পড়ে। এই সময় উড়িষ্যার বটকৃষ্ণ সৎপতিদা বললেন, আমি এখন কি করি ঠাকুর? সামান্য ডাক্তারি করি, আমাদের ওষুধপত্র কিছু কিছু রাখি, কিন্তু টাকা পয়সার বড় টানাটানি। শ্রী শ্রী ঠাকুর বললেন, মানুষের সাথে যত পরিচয় হয় তত ভালো। তোমার উপরে তাদের বিশ্বাস যাতে বাড়ে, এমনতর সেবা দিয়ে চলতে হয়। হিসেব করো, হিসেব করে দাঁড়াও। বটকৃষ্ণদা জিজ্ঞাসা করলেন, তাহলে চাকরি আর করবো না? শ্রী শ্রী ঠাকুর বললেন, চাকরি করলেই অন্যরকম বুদ্ধি গজায়। মানুষের সাথে ব্যবহার এমন করা লাগে যে তোকে না হলে যেন তাদের চলেই না। ছোটখাটো ওষুধ স্টক করে রাখা লাগে, আবার কতকগুলি ওষুধ রাখা লাগে যার দাম লাগে না, মানুষকে এমনিই দেওয়া যায়। তাতে মানুষের সাথে পরিচয়ের ক্ষেত্র বাড়ে, প্রসার বাড়ে। টাকা পয়সার দিকে লোভ না করে মানুষের দিকে লোভ বাড়ানো লাগে। হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ নির্ধারণ করতে হয়, লক্ষণ অনুযায়ী দিলেই রোগ সেরে যায়। ওই যে ঘোষের লেখা একখানা মেডিকা আছে, সেখানা কাছে রাখা ভালো। জয় গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।